এটি এখন এই মুহূর্তে আষাঢ় মাস, বর্ষার সময়, কিন্তু বর্ষার সময়ও দেখা নেই কোনো বৃষ্টির। গত কয়েকদিন ধরে যে তীব্র গরম পড়েছে আর আর্দ্রতাজনিত অস্বস্তি, তাতে নাভিশ্বাস উঠেছে সকলেরই। কিন্তু বর্ষা কোথায়? দেশে সময়ের আগেই বর্ষা পা রাখলেও আমাদের বঙ্গে কিন্তু এখনও পর্যন্ত বর্ষার কোনো দেখা নেই। সঠিক সময় মারফত 12ই জুন ছিল বর্ষা প্রবেশের দিনক্ষণ, কিন্তু আজ 19 তারিখ হয়ে গেল, 19শে জুন, এখনও বর্ষার দেখা নেই। আবহাওয়া দপ্তর থেকে নতুন সময় উঠে এসেছে, যেটি বলা হচ্ছে যে গত পরশু মানে শুক্রবার দিন বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। কিন্তু গত কয়েকদিন ধরেই আকাশে কিছু মেঘ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কখনো কখনো হালকা হাওয়াও বইছে, যেমন আজকে মোটামুটি বাইরে একটু হাওয়া বইছে, গরমটিও গত কয়েকদিনের তুলনায় কম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি কোথায়? মেঘের তো দেখা মিলছে, কিন্তু বৃষ্টির কোনো আশা নেই। কেন? আমরা দেখব এই ভিডিওতে। তার আগে এই মুহূর্তে দেখে নিই রাত্রেকালীন আপডেটে যে এই মুহূর্তে আমাদের শহর কলকাতা বা আশেপাশের জেলাগুলোতে আকাশের কীরকম অবস্থা। এই মুহূর্তে আমি আছি স্যাটেলাইট চিত্রে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন শহর কলকাতা দেখা যাচ্ছে এবং তার আকাশে কিন্তু পাতলা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। একবার প্লে করি যে এই চিত্রটিকে, প্লে করলে আপনারা দেখতে পাবেন এদিকে জামশেদপুরের দিকে কিন্তু মেঘ উৎপত্তি হচ্ছে এবং সেটি বজ্রবিদ্যুৎ সহ মেঘ, এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু পাতলা পাতলা মেঘ প্রবেশ করছে স্থলভাগের দিকে। আবার কখনো কখনো বাংলাদেশেও হয়েও মেঘ প্রবেশ করছে। এই মুহূর্তে যদি কলকাতা ওপর আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এদিকে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট সর্বত্র কিন্তু মেঘ রয়েছে। খড়দা, হাবড়া, চাকদা, পান্ডুয়া, এদিকে বনগাঁ সর্বত্র কিন্তু পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর এই মেঘের কারণে কিন্তু হালকা হালকা বাইরে হাওয়া বইছে এবং কিছুটা হলেও গরম লোপ পেয়েছে। কিন্তু কলকাতা যদি নিচের দিকে দেখি, দক্ষিণের দিকটা, সেই দিকটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যেমন দেখতে পাবেন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এগুলো কিন্তু গোসাবা, এগুলো কিন্তু আপাতত এখন পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, কোনো মেঘ এখানে নেই। তবে মেঘ কিন্তু পরবর্তী সময় প্রবেশ করবে, কখন সেটাও দেখে নেব। আর যে বৃষ্টির কথা বলা হচ্ছে দৈনন্দিন, যে বৃষ্টি হবে হবে, আবহাওয়া দপ্তর থেকে রোজ বলছে বৃষ্টির আপডেট দিচ্ছে, হবে, হচ্ছে না, সেটিও যে কবে থেকে আসছে আমরা একবার সেটাও দেখে নেব। একবার ইনফ্রারেডে আপনারা দেখে নিই এই মুহূর্তে কী অবস্থা। ইনফ্রারেডেও দেখুন জামশেদপুরের কাছে কিন্তু মেঘ এখানে বজ্রবিদ্যুৎ সহ দেখা যাচ্ছে, এবং কলকাতার মধ্যে কিন্তু এই মুহূর্তে পাতলা পাতলা ছেড়ে ছেড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, যার জন্য হালকা হাওয়া বইছে। তবে আগামী সময় এই মেঘ কিন্তু কলকাতার উপর থেকে প্রায় কেটে যাবে, যদিও সেই মেঘ কলকাতার উত্তরের দিকে রয়েছে, দক্ষিণের দিকে কিন্তু আকাশ এই মুহূর্তে কলকাতায় পরিষ্কার। আর এদিকে যেমনটি বললাম, খড়গপুর, কোলাঘাট, গড়িপদ, এইদিকে হালকা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আরামবাগ পাতলা পাতলা মেঘ এইদিকে কিন্তু রয়েছে। ঝাড়গ্রাম এদিকেও পরিষ্কার কত দেখা যাচ্ছে। বালিয়াচক পরিষ্কার, বালিয়াচকে পাতলা মেঘ রয়েছে, পরিষ্কার নয়। আর যদি বাংলাদেশকে এই মুহূর্তে দেখি, বাংলাদেশও মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে কিন্তু বেশ ভারী একটা মেঘ এখানে লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। আশা করা যাচ্ছে এই মেঘ কিন্তু পরবর্তী সময় আবার এই সুন্দরবন হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে কিন্তু ঢুকবে, যদি সেটি পরের ব্যাপার। একবার দেখে নিই বৃষ্টির কী অবস্থা। যদি আমরা রেন অ্যান্ড ঠান্ডারাতে চলে যাই, রেন অ্যান্ড ঠান্ডারাতে গেলে এই সময় রাত্রি 10টা বাজে এবং কলকাতার আকাশ কিন্তু পরিষ্কার, যেমনটি আপনাকে দেখালাম স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, কিন্তু কোনো মেঘ কলকাতা বুকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু আকাশ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আগামী দিনগুলোতে কীরকম আছে একবার দেখে নেবো। কলকাতা ট্যাপ করে, কলকাতা যদি ট্যাপ করি, এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু বৃষ্টি রয়েছে। তবে আজ 19 তারিখ, 19 তারিখেও কিন্তু ওখানে বৃষ্টি ছিল, বাট সেই বৃষ্টি কিন্তু আমরা পাইনি। কোথায় সেটি দেখে নেব। দেখুন আপনারা, আজ ভোর 8টা, 11টা, দুপুর 2টোয় কিন্তু বৃষ্টি ছিল, বিকেল 5টায় ছিল, বাট হয়নি সেই বৃষ্টি। যদি আগামীকাল বৃহস্পতিবারে দেখি, বেলা 11টা এবং দুপুর 2টোর দিকে বৃষ্টি রয়েছে, এবং রাত্রি 11টার দিকেও রয়েছে। শুক্রবারও সমানভাবে মাঝরাত্রি 2টোর সময়, ভোর 8টার সময় ছিটে ফোটা, 11টার সময় বৃষ্টি এবং দুপুর 2টোয় ছিটে ফোটা বৃষ্টি, রাত্রি 8টার সময় ছিটে ফোটা। সুতরাং শনিবারেও বৃষ্টি রয়েছে, রবিবারও যদি দেখি হালকা বৃষ্টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সোমবারও হালকা অল্প বৃষ্টি এখানে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই পাতলা বৃষ্টিতে কিন্তু আপাতত মন ভেজাতে হবে যতটা মনে হচ্ছে। যদিও বর্ষা প্রবেশ যদিও করে যায় এখানে শুক্রবার দিন, যেমনটি বলেছে আবহাওয়া দপ্তর থেকে,
তবুও কিন্তু খুব যে ভারী বৃষ্টি এখানে আমাদের কলকাতার ওপর লক্ষ্য করা যাচ্ছে তেমনটি কিন্তু নয়। মানে ছিটে ফোঁটা বৃষ্টিতে কিন্তু মন ভোলাতে হবে। যদিও এটি এখনকার কারেন্ট আপডেট, পরবর্তী সময়ে এটি কিন্তু পরিবর্তন হতেও পারে, বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে, কমতেও পারে, আবার নাও হতে পারে। যদিও সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে, যে আমি আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। কিন্তু এই মুহূর্তে যতটা দেখা যাচ্ছে কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি আমাদের কপালে জুটছে কলকাতা বা তার আশপাশের জেলাগুলোতে। কিন্তু আমি এখানে কিন্তু যে টাইমগুলো রয়েছে, টাইম গ্যাপগুলো প্রতিটি কিন্তু আমি টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 25 তারিখও, মানে 24 তারিখ পর্যন্ত আপডেট ওখানে দেখাচ্ছিল, 25 তারিখও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব একটা কিন্তু বৃষ্টি নেই। 26 তারিখ বুধবার, তখনও কিন্তু কোনো তেমনভাবে বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না। পাতলা পাতলা ছেড়ে ছেড়ে মেঘ কোথাও কোথাও এসে জমবে, তার জন্য বৃষ্টি হবে। কিন্তু বর্ষা যে ভারী বৃষ্টি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। বা পাহাড় অঞ্চলে যে উত্তরবঙ্গের দিকে যেমন একটি বৃষ্টি চলছে, সেই রকম মানে 10%ও কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গতে দেখা যাচ্ছে না, বা শহর কলকাতা দেখা যাচ্ছে না। তবে আগামী সময়ে কিন্তু এই বৃষ্টিটা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে আসন্ন একটি ঘূর্ণাবর্ত। আমি আপনাদের একবার উইন্ড অপশানে নিয়ে যাই। যদি উইন্ড অপশানে যান, দেখতে পাবেন ঠিক এইখানে 28 তারিখ শুক্রবারের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, ঠিক বিশাখাপট্টনম এবং ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে। এরপর এখন কোনো আর আপডেট এখানে লক্ষ্য করা যাচ্ছে না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী সময় দেখব এই ঘূর্ণাবর্তর অবস্থান কী। আশা করা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত হাত ধরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তার আগে কিন্তু বর্ষার সেইভাবে প্রকোপ কিন্তু দক্ষিণবঙ্গের বুকে বা কলকাতার বুকে লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাক এই ঘূর্ণাবর্ত কারণে আমরা কতটা বৃষ্টি আগামী দিনে পেতে পারি, বা বর্ষারই বা কীরকম রূপ আমাদের সামনে উঠে আসে, প্রত্যেকটির উপর আমাদের কিন্তু নজর থাকবে। তো আপাতত আপডেটে কিন্তু এটাই দেখা যাচ্ছে, বর্ষা আবহাওয়া দপ্তরের হিসাবে শুক্রবার প্রবেশ করলেও সেই বর্ষা কিন্তু খুব একটি প্রকোপ বা প্রভাব আমরা দক্ষিণবঙ্গের উপর দেখতে পারছি না। আগামী দিনে যেমনটি হবে আমি আপনাদের সামনে নতুন করে আপডেট নিয়ে আসবো। আপাতত এইটুখানি আপডেট যে বর্ষার আসলেও কিন্তু তার জন্য কোনো প্রভাব দক্ষিণবঙ্গেতে নেই। যদিও শুক্রবার বলেছে, এখন দেখা যায় এর আগেও অনেকবার টাইম গ্যাপ বলাতেও সেগুলো পরবর্তীকালে আবহাওয়াবিদদের কারণেই আবার পরিবর্তিত হয়েছে, যে বর্ষার দিনক্ষণ বলা সেটি আবার পিছিয়ে গেছে। আগামী পরশু বলা আছে শুক্রবার, দেখা যাক সেই দিনক্ষণ মেপে বর্ষা প্রবেশ করতে পারে কি পারে না, নাকি আবার নতুন কোনো দিন তারা ঘোষণা করে বর্ষা প্রবেশের। তো আপাতত যাই হোক, আপডেটে যতটা দেখা যাচ্ছে বর্ষা বা বৃষ্টির, সেটি আপনাকে দেখিয়ে দিলাম। আপনাদের নতুন আপডেট যা আসবে আমি আপনাদের দেখিয়ে দেবো আবার পরের ভিডিওতে। তার একবার টেম্পারেচারটা দেখিনি কেমন দেখা যাচ্ছে। এই মুহূর্তে রাত্রি 10টায় দেখি খুব ভেরিয়েবল টেম্পারেচারে রয়েছে কলকাতার বুকে, 30 ডিগ্রি দেখা যাচ্ছে, কারণ আজকে একটু হাওয়া চলছে বাইরে, তাই জন্য গরমটা একটু কম। আগামীকাল যদি দেখি বৃহস্পতিবার, সেই একই রকম গরম বাড়ছে, 34-35 মতন থাকবে, খুব একটু বেশি থাকছে না। শুক্রবার দিন খুব একটি একই রকম অবস্থা, 34-35 ঘরেই। শনিবার দিনে 33-32-34ই রয়েছে। রবিবারও একই অবস্থা। যেহেতু ওই যে পাতলা পাতলা বৃষ্টিগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের দেখালাম, সেই জন্য কিন্তু টেম্পারেচারটা খুব বেশি যে 37-38 বা 40 ঘরে পৌঁছবে এরকম কিন্তু এখন নেই। 33-34-32 এই ঘরের কিন্তু টেম্পারেচারটা আপাতত ঘোরাফেরা করছে, এটাই লক্ষ্য করা যাচ্ছে। যদিও কিছুটা হলেও শান্তি পাওয়া যাবে এই সামান্য ছিটে ফোঁটা বৃষ্টির জন্য গরম থেকে, কিন্তু যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটি কিন্তু বজায় থাকবে। বৃষ্টি হলো বা না হলো, আর্দ্রজনিত অস্বস্তি কিন্তু কম বেশি বজায় থাকবেই। তো যাই হোক বন্ধুরা, আপাতত ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার নতুন আপডেটে আমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।